সুপ্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে যে রয়েছি এটি হচ্ছে তাপসদার যে ঘরটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ভাঙাচোরা ঘর। সেখানে কিন্তু তিনি রয়েছে দীর্ঘ 4-5 বছর। ঠিক এভাবেই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দেখেন সামান্য বৃষ্টিতেই কিন্তু তার যে ঘরের ডোয়া ছিল সেটা কিন্তু যে অবস্থা, আসলে এইখানে তিনি তার একটি ছেলে একটি মেয়ে নিয়ে কিন্তু সে বসবাস করতেছে। এবং আমরা তার কাছে জেনেছি যে 4-5 বছর ধরে হয় তার স্ত্রী মারা গেছে। মারা যাওয়ার পর থেকে কিন্তু তার আসলে এই অবস্থাটা হয়েছে। আমরা যদি সরাসরি একটু তাপসদার সাথে কথা বলি। আচ্ছা দাদা, এই ঘরে ভাঙা এটা কত বছর ধরে রয়েছে? ভাঙ্গা এটা আপনার আমার বাবা থাকতেই, তারপরে সিমেন্টের গুটি করা কিনে লাগাইছি, তারপরেও করা বাঁশের গুটি ঘর ভাঙ্গা। আপনারা ছেলে মেয়ে কয়জন আছে? আমার এক মেয়ে এক ছেলে, মেয়ে বড় ছেলে। এটাই কি মেয়ে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? ওই জন্মমৃত্যু কাঠ আমার শ্বশুরে উড়াইছিল, তার কদিন পরে মারা গেছে, খুঁজা পাইলাই। নইলে মেয়া থাকতো থ্রিতে, ফোরে, মেয়ে এখন টুতে। তার ছেলের কয় বছর? ছেলে 6-7, মেয়ের 8-9-10 এর মধ্যে হবে। আচ্ছা, আপনার এই যে ঘর ভাঙা, আসলে এতে কেউ কোনো সাড়া দিচ্ছে না? বা আপনার ইউনিয়নের যে প্রতিনিধিরা যারা আছে তাদের কি কাছে কখনো গেছেন যে সাহায্যের জন্য, যে আসলে আপনার যে অবস্থা তাতে একটু সাহায্যের জন্য কি তাদের কাছে কখনো গেছেন? এমনি গেছি, যে তারপরে তারাও কোনো গুরুত্ব দেয় না, তারা তো দেখছেই। আর আমি কি, তারাও দেখছে। আমি আপনাকে দেখেছি যে বরঙ্গাইল বাজারে আপনি কাজ করে থাকেন, খুব ছোট কাজই করে থাকেন। সেক্ষেত্রে সেই আয় দিয়েই কিন্তু আপনি এই সংসারটা চালান। রান্নাবান্না কি নিজেই করেন? নিজেই করেন। তো 2 সন্তানের পড়ালেখার খরচ কি নিজেই চালাচ্ছেন না কেউ? আপনি নিজেই চালাচ্ছেন। আপনি এখন কি চাচ্ছেন একটু বলবেন আমাকে? আমি একটা ঘর চাই। মানে আপনি একটা ঘর হইলে মোটামুটি আপনার ছেলে সন্তান নিয়ে থাকতে পারেন। আসলে আমরা দেখেছি যে তার 2টা সন্তানই কিন্তু স্কুল পড়ুয়া, এবং সে 2 সন্তান নিয়েই কিন্তু এই ঘর, আমি যদি একটু দেখাই দর্শক, এই ঘরটায় তিনি বসবাস করেন। আমি এইখানে এসেছি একটি কাজে, হঠাৎ করে দেখলাম যে এই ভাঙাচোরা ঘর, হঠাৎ করে দেখলাম যে তাপসদা কিন্তু সে বৃষ্টির পানিতে আসার কারণে কিন্তু তার ডোয়াটা হচ্ছে দেখলাম হাত দিয়ে ওটা ঠিক করে দিচ্ছে। আমরা দেখেছি সমাজে এবং অনেকেই মানবতার হাত বাড়িয়ে থাকেন। তো আমরা চাবো, তথা মহাদেবপুর ইউনিয়নের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকেও জানাবো যে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই তাপসদার দিকে একটু নজর দিবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।